আল্লামা বাগভী রাহিমাহুল্লাহ লিখেন, নবীনা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মধ্যে একটা সময়, মধ্যবর্তী সময় ছিল। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের সময়ের মধ্যবর্তী যে সময়টা ছিল, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা দুনিয়াতে ছিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ কয়েকজন বান্দা ছিলেন, একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ রব্বুল আলামিনকে মানতেন। তাদের মধ্যে একজনের নাম হলো ওয়াদ, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম হচ্ছে ইয়াউস, আরেকজনের নামের নাম হচ্ছে ইয়াউক, আরেকজনের নাম হচ্ছে নসর। এই পাঁচজন ব্যক্তি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। এরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করেন নাই। এরা আল্লাহকে মেনেছেন, আল্লাহর ইবাদতকে মেনেছেন। নবী আদম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তিবর্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মানতে লাগলেন, এদের কিছু অনুসারী দুনিয়ার জমিনে ছিলেন। এরা এদেরকে অনুসরণ করে আল্লাহকে মানত, এরা এদেরকে অনুসরণ করে নবী আদম আলাইহিস সালামকে মানতেন। এরপরে যখন শয়তান কোনো পন্থা পায় না, শয়তান আদমের পিছে আসে না নাই? আওয়াজ করে বলেন না, আসে না নাই? ইবলিস যখন কোনো পায়তারি করে কোনো সুযোগ না পায়, তখন চিন্তায় বিমূঢ় হয়ে গেল, কিভাবে মানুষগুলোকে গুমরাহ বানানো যায়, কিভাবে মানুষগুলোকে রবের সাথে শিরিক করা যায়। এই জন্য চিন্তায় বিমূঢ় হয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিল, এরা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এদের সন্তান সন্ততিদেরকে প্রবঞ্চনা দিয়ে তাদেরকে মূর্তি বানাইয়া তাদের ইবাদত করানো লাগবে। যে কথা সেই কাজ। এই কল্যাণপূর্ণ ব্যক্তিবর্গগুলো যখন দুনিয়া থেকে ওফাত গ্রহণ করে যখন দুনিয়া বিদায় হয়ে চলে গেলেন, এরপরে এদের সন্তানদের কাছে আইসা ইবলিস বলতে লাগলো, সুপরামর্শ দিতে লাগলো। আমরা বলি এটা সুপরামর্শ না, এটা কুপরামর্শ। কথা ঠিক কিনা? ইবলিস কোনোদিন আমাকে আপনাকে সুপরামর্শ দিতে পারে না। ইবলিস আমাকে আপনাকে যত পরামর্শ দিবে, ভাববেন এটা কখনো সুপরামর্শ নয়, এটা হচ্ছে কুপরামর্শ। তাদের সন্তানদেরকে বলতে লাগলো, তোমাদের বাবারা ইতিপূর্বে যারা দুনিয়ার জমিনে ছিল, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা ছিল, এরা আল্লাহকে মানত, আল্লাহর অনুসরণ করত, আল্লাহর নবী আদমের অনুসরণ করত। এখন তোমরা যদি আল্লাহর আরো নিকটে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের আরো কাছে যদি তোমরা যেতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো তোমাদের বাপ দাদাদের অবয়ব বানাইয়া, মূর্তি বানাইয়া, তাদেরকে সামনে রাখিয়া তোমরা আল্লাহর ইবাদত করবা। এভাবে যদি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা আল্লাহর অধিক নিকটে যাইতে পারবা। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে শিরিক করার জন্য এদের সন্তানদেরকে, এদের কওমদেরকে এভাবে প্রবঞ্চনা দেওয়া শুরু করলো। ইবলিস বলতে লাগলো, তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, তাহলে তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের কল্যাণপূর্ণ ব্যক্তিরা যারা মারা গেছে, তাদের মূর্তি বানাও। তাদের মূর্তি বানাইয়া তাদেরকে সামনে রাখিয়া তাদের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন। শয়তান সফল হয়ে গেল। সন্তান সন্ততিরা এদের বাবাদের অবয়ব বানালো, মূর্তি বানালো। মূর্তি বানাইয়া উপাসনালয়ের মধ্যে যেখানে ইবাদত করা হয়, ওই জায়গায় তাদেরকে রাখা হলো। তাদেরকে রেখে তাদের সামনে সিজদা দেয় আল্লাহরই, কিন্তু তারা মানে এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার আছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যুগের পর যুগ যখন অতিবাহিত হতে লাগলো, এক পর্যায়ে এদের সন্তান সন্ততি আসলো, এর পরবর্তী সন্তান সন্ততি আসলো। এরপরে তারা বুঝতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন বড় খোদা, এবং তাদের পূর্বপুরুষদের মধ্যে যারা ভালো মানুষ ছিল, তারা আল্লাহর সাথে অংশীদার আছে। বলেন না নাউজুবিল্লাহ।
আরো জোরে চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কোনো শিরিক নেই, আল্লাহর সাথে কোনো অংশীদার নেই। দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর সাথে অংশীদার বানায়, কোটি কোটি টাকাও যদি সে দান সদকা করে, নামাজ রোজা পড়তে 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 বিদ্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, হজের পর হজ করেছে, যাকাত অঢাল সম্পদের যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করেছে বলে কাল কিয়ামতের ময়দানে তার সকল নেক আমল বিনষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? এরপরে শয়তান যখন সফল, এভাবে শিরিক ফি জাতিল্লাহ, শিরিক ফি ইলমিল্লাহ, শিরিক ফি কুদরতিল্লাহ, আল্লাহর জাতের সাথে মানুষ শিরিক করা লাগলো। এরপরে আল্লাহর ইলমের সাথে মানুষ শিরিক করতে শুরু করে দিল। এরপরে আল্লাহর কুদরতের সাথে মানুষ শিরিক করতে শুরু করে দিল। এভাবে শিরিকের উৎপত্তি হয়ে গেল। এরপরে নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, এক আল্লাহর সংবাদ নিয়ে আসলেন। বললেন পৃথিবী যিনি বানাইছেন উনি হলেন আল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো শিরিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একক। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে ৯৫০ বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে আর ডাকছে। বলে শেষ পর্যায়ে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছরের সুফল হলো ৮০ জন মানুষ। কতজন? জোরে বলেন না কতজন? মাত্র ৮০ জন মানুষকে উনি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়া তারা নূহ আলাইহিস সালামের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে যুগে যুগে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার বুকে আবির্ভূত হলেন, সকলের এক আহ্বান, আল্লাহ এক। আমার সাথে চিৎকার বলেন না আল্লাহ এক। আল্লাহর সাথে কোনো শিরিক নাই। কথা ঠিক কিনা? সমগ্র নবী আম্বিয়া আলাইহিস সালাম যুগে যুগে যত নবী আসছে সবার একই দাওয়াত, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। ধারাবাহিকভাবে আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন। এর মধ্য থেকে হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন সমগ্র নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা ওনার কাছে বশীভূত করে দিয়েছে। লোহা দ্বারা উনি যেটা ইচ্ছা সেটা বানাইতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি লোহার পাত দিয়া এটাকে আগুনের মধ্যে দিয়া সেটাকে পিটাইয়া তারপরে ছুরি বানাই না? বলে না, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এটা সহজ ছিল। লোহা ময়দার মতো, খামিরার মতো ছিল। উনি লোহাকে যেমন বানাইতে চাইতেন, ধরতেন, এমন হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য দিয়েছেন, লোহা তার কাছে বশীভূত করে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সমগ্র মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বশীভূত করে দিয়েছেন। সমগ্র মাখলুকাত ওনার কথা মানতেন, ওনার কথা মতো চলতেন। সুবহানাল্লাহ। বলে মানুষদেরকে আল্লাহ এক বোঝানোর জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুনিয়ার জমিনে একজন জেলে সে যদি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে, কি ধরে আপনারা বোঝেননি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মাছ ধরে, মাছ ধরার সময় তার যে ডুলাটা ছিল, ডুলা, আপনারা ডুলা বলেন না, ডুলাটার নিচ দিক দিয়া যদি কানা থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরছে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাবে, বাড়িতে কি কোনো মাছ নিয়ে যেতে পারবে না? আপনারা চিৎকার করে বলেন। কোনো মাছ বাড়িতে নিয়ে যেতে পারবে না। কারণ হলো যেই থলের মধ্যে মাছ রাখছে, থলে তো নিচ দিয়া কানা, এই জন্য সমগ্র মাছগুলো নিচ দিয়া পড়ে গেছে। কথা ঠিক কিনা? বলে দুনিয়ার জমিনে কোনো মুসলমান আল্লাহর জাতের সাথে শিরক করে, আল্লাহর কুদরতের